হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বাট আমার ছেলেটা একটু অসুস্থ। আপনারা সবাই ওয়াহিদ বাবুর জন্য দোয়া করবেন। ওয়াহিদ বাবু যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটি। না টেনে ব্লগটি ফুল দেখবেন। তো দেখতেই পারছেন এখানে পোয়া মাছ কেটে নিচ্ছে আপু। আজকে পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর এই তো টমেটোর টক হবে। এই জন্য এখানে টমেটো আর আলু একসাথে মেখে বসিয়ে দিয়েছে পানি দিয়ে। দেখতেই পারছেন আলু আর টমেটো। আরেকদিকে একটু ডালও বসানো হয়েছে, কারণ আমার ছেলে ডালদা ভাত খাবে, তো এই জন্য ওর জন্য অল্প একটু ডাল রান্না হয়েছে। আজকে ট্যাংরা মাছ দিয়ে টমেটোর টক হবে। ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছে। দিয়ে তো দেখুন টকটা কত সুন্দর দেখাচ্ছে না? টকটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আর এখানে পোয়া মাছটি এখন ভাজতে দিয়ে দিয়েছে। আমার তো মাছ ভাজা দেখলেই ভয় করে। আমার হাতে অনেকগুলো দাগ হয়ে গেছে মাছ ভাজতে যেয়ে। তো দেখুন মাছগুলো ভেজে নিচ্ছে সুন্দর করে। অনেকগুলা মাছ একসাথে দেয়নি, কয়েকটি করে ভেজে নিচ্ছে। এদিকে আলুগুলোও ভেজে নিচ্ছে সুন্দর করে কেটে। ভাতও প্রায় হয়ে গিয়েছে। দেখুন পোয়া মাছগুলো একদম ভেজে সব রেডি। পোয়া মাছ খেতে কিন্তু মজা আছে। আর এখানে তো তরকারি রান্না করবে পোয়া মাছ দিয়ে আলু দিয়ে, এই জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে। দিয়ে এখন ভেজে নিচ্ছে সুন্দর করে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিবে। এখন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিবে। আসলে কি, বাচ্চা অসুস্থ থাকলে না তেমন কিছুই ভালো লাগে না। আমার বাচ্চাটার সকাল থেকে ডায়রিয়া, ওষুধ খাওয়াচ্ছি, দেখি আল্লাহ ভরসা সুস্থ হয়ে যাবে। আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলের কিছু একটু অসুস্থ হলেই না আমি অনেক ঘাবড়িয়ে যাই, আমার অনেক ভয় করে। আর এই তো দেখুন আলুগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে মশলাতে কষানোর জন্য। টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিয়েছে। তো টমেটো দেখেন কালার, তরকারির কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে না? এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে। ঝোল দিয়ে মাছ দিয়ে দিবে, কারণ আলু আর সব কিছুতে একদমই ভেজে নিয়েছে না, এই জন্য আর কোনো লেট হবে না। আর এদিক দিয়ে করলা সিদ্ধ করতে দিয়েছিল। করলা রান্না করা হবে হলো পাঙ্কাশ মাছের মাথা দিয়ে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিবে। দিয়ে কষিয়ে নেবে একটু সুন্দর করে। এই করলার এভাবে রান্না করলে না আমার তো অনেক মজা লাগে। শুধু মাছের মাথা দিয়ে না, যদি মুরগির হাত পা দিয়েও রান্না করা হয় তাও অনেক মজা লাগে করলার এই তরকারিটা। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। খেয়ে তারপর বলবেন যে আপনি কি বলেছেন, একটুও তো মজা হয়নি। একদিন ট্রাই করে দেখবেন আপনারা সবাই। তো মাথাটা হয়ে গিয়েছে, এই জন্য একটু একটু ভেঙে দিয়েছে। করলাগুলো দিয়ে দিয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলও আছে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন করলাটা পুরা মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। একদম ভালো করে নাড়া হয়ে গিয়েছে। দেখুন এখনই কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে না? রান্না কমপ্লিট। খেয়ে কিন্তু অনেক মজা লাগে এটা। এখানে ডাল, তারপর হলো তো আলু আর পোয়া মাছের তরকারি টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। দেখুন এই তরকারিটার কালারটা কত সুন্দর লাগছে। এখানে হলো টক ডাল, ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হয়েছে জলপাই দিয়ে, আর ভাত। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।